এটা কথা মনে আছে? তো গত ক্লাসে আমরা একদম প্রথমে একটা স্বীকারোক্তি দিয়েছি যে আমরা বলছি ডাটা আমরা অলওয়েজ প্রাইভেট রাখবো। ওকে, সো ডাটা প্রাইভেট রাখলে তাহলে কলারের কি হবে? আমি একটা ক্লাস লিখলাম, আমি ডাটা প্রাইভেট রাখলাম, দেন ও কলার তো পাবে না, কলার অ্যাক্সেস পাবে না। সেটার জন্য আমরা কি বলছি যে আমরা প্রপার্টি রাখবো, মানে সবগুলোর জন্য গেট সেট লিখে দেব। রাইট অর রং? রং। বাই প্রয়োজন অনুযায়ী লিখবো, তাই না? প্রয়োজন অনুযায়ী লিখবো, যে যতটুকু দরকার ততটুকু লিখবো, তার বেশি লিখবো না। সবাইকে এটা ক্লিয়ার? ওকে, তাহলে চলেন আমরা আজকে আরেকটা কনসেপ্ট দেখি, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এবং পরে যদি সময় পাই আপনাদের প্র্যাকটিসের উপরে আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপে চলে যাব। সো আমি আপনাদের পুরাতন ক্লাস, গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম সেটা ওপেন করলাম। এই কোডটুকু ধরে নিচ্ছি আপনারা লিখছেন। আবার একটু দেখাচ্ছি, ক্লাস লেখার সময় বলছি সব সময় এই ক্লাস যখন আমি লিখি আমার মাথায় রাখতে হয় কার কথা? কলারের কথা, তাই না? যে আসলে অন্য যে ইউজ করবে উনি আসলে কিভাবে করবে, উনি কমফোর্ট ফিল করছে কিনা, তাই না? তো আমি এই কোডটুকু ফেলে দিই। ওকে, সো ফর এক্সাম্পল দিস কোড। তারপর এখানে লিখছি আবার রিভার্স নেম ইকুয়ালস, আপনাদের কম্পিউটার অফ থাকা লাগবে, ডেস্কটপ ইভেন কম্পিউটারটা অফ করে দিলে ভালো হয়, প্র্যাকটিসের সময় আবার অন করবেন, সমস্যা নেই। ওকে, সো console dot write line you all know, তাই না? ওকে, এই জায়গাতে একটা গ্যাপ আছে, এই জায়গাতে গ্যাপটা কি? গ্যাপটা কি দেখি, এই মনে না আপনাদের? এই জায়গায় গ্যাপটা কি? এবার জায়গায় কি লিখতে হবে? নেমটা দেয়া হবে। নেম দেয়া হবে। এই জায়গাতে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমটা দেয়া হয় নাই, এজন্য আউটপুট আসবে না, তাই না? সবাই কি বুঝতে পারছেন? ওকে, এ পারসন ডট ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম না দিলে আসলে ফুল নেম জেনারেট হবে না, রিভার্স নেম জেনারেট হবে না। সো আমার কোশ্চেন হলো, তার মানে আমি পারসন ক্লাস যেটা লিখছি এই ক্লাসটা কিভাবে কাজ করবে এটার জন্য আমি আপনাকে কিছু জিনিস মনে রাখতে বাধ্য করতেছি। আপনারা কি ব্যাপারটা বুঝতেছেন? অর্থাৎ একজন নরমাল প্রোগ্রামার যদি লিখে চলে যায় পারসন এ পারসন ইকুয়ালস নিউ পারসন, দেন এ পারসন ডট গেট ফুল নেম, দেন ডট রিভার্স নেম, তো ওটা নিয়ে কাজ করছে। উনি রান করার পর দেখবে যে কিছু আসে না। সো তারপর উনি কিভাবে, ওকে স্যার আই এম মিসিং সামথিং। সো খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে, এটা আপনাকে মেমোরাইজ করা লাগছে। এটা কি বুঝতে পারছেন? আপনাকে তো কেউ বলছে না যে এটা দেন নাহলে কিন্তু সরি কাজ করবে না, এরকম কি কেউ বলছে? বলে না। তাহলে আমার কোডটা ব্যাড ডিজাইন। আপনারা কি বুঝতে পারতেছেন কথাটুকু? ওকে, সো अगेन আবার বলছি, ধরেন এই কোডটা আপনি লিখছেন, সো আপনার এখানে কিন্তু এই অংশটুকু মনে রাখতে হচ্ছে যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম না দিলে আমি ফুল নেম পাবো না। এরকম করে মনে বেশি রাখতে পারবেন না, কেন জানেন? ধরেন আমার ক্লাসের ক্ষেত্রে উনি কাজ করছে, উনি এটা মনে রাখলো, উনি একটা লিখলো, উনি আরো কিছু কন্ডিশন দিল, উনি লিখলো, উনি আরো কিছু কন্ডিশন দিল। ওনাদের ক্লাসের ক্ষেত্রে ভাই এই মেথড কল করতে হলে ওইটা এটা করে আসবেন, তাই না? এই ডাটা চাইলে এটা এটা করে আসবেন। এবার ওনার কথা চিন্তা করেন, আপনার কেমন লাগতেছে? কেমন লাগছে? এই ভাই আমি প্রোগ্রামিং করতে আসছি, তো কি মুখস্থ করতে বলতেছেন কেন? সো উনি টোটালি লস্ট, তাই না? তো 100টা ক্লাসে যদি এরকম কন্ডিশন দেয় সবাই, উনি প্রচন্ড বিরক্ত হয়ে যাবে, তাই না? উনি 13 পাচ্ছে না, ওনার জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এটা হলো ওই যে যারা এরকম ক্লাসগুলা লাইব্রেরিগুলা ডিজাইন করে, দেখা যায় যে খুব জুনিয়র প্রোগ্রামার অনেক স্ট্রাগল করছে। দোষটা ওর না, দোষটা হলো লাইব্রেরি, দেশের যে অবস্থা আর কি, তাই না? ওকে, সো আপনি চাইলেই খুব ক্রিটিক্যাল জিনিসপত্র দিয়ে পলিটিক্যালি আর ইয়াতে করে ফেলতে পারেন। জনগণের অবস্থা খুব খারাপ, কিন্তু জনগণ টের পাচ্ছে না যে ওর দোষটা কোথায়। ওকে, সো ওনার আসলে কোনো দোষ নাই, আমরা সবাই ওনাকে এমন একটা ঝামেলায় ফেলে দিছি যে ওনাকে এখন মনে রাখতে হচ্ছে 100 ক্লাসের কখন কোন মেথড কল করলে আগে কি করে আসতে হবে। ইজ ইট রিয়েলিস্টিক? ভুলে উঠতে পারবেন না। তো শেষে লিখবেন আই এম এ প্রোগ্রামার, আই হ্যাভ নো লাইফ, তাই না? ওকে, so how could we resolve this problem?
সো আমি বলতে চাচ্ছি আমার পার্সন ক্লাসটা ব্যাড ডিজাইন। এবার দেখবেন আমি আপনাকে যদি মনে করাইয়া দেই, মানে আপনাকে এইটার আগে আমি মনে করিয়ে দিব ইউ আর মিসিং সামথিং, আপনি ফার্স্ট টাইম মিডল নেম লাস্ট টাইম না দিয়ে কই যান, ব্যাপারটা এরকম হলে ভালো হয় না? ওকে, সো আই এম টেকিং দ্য হেল্প ফ্রম কম্পাইলার। কম্পাইলার আপনাকে মনে করায় দিবে যে আপনি তিনটা জিনিস রেখে চলে যাচ্ছেন, সরি কম্পাইল হবে না। ওকে, সো লেটস বিগিন। পাবলিক string first name string middle name, জাস্ট দেখে যান আমি কি করছি। string last name first name equals first name middle name middle name এবং last name equals last name. Okay, think it's a method. Suppose আপাতত খুব সোজাভাবে চিন্তা করেন, এটা একটা মেথডের ডেফিনিশনের মতো না? তাহলে আপনি যদি একে কল করতে হয় আপনাকে কি কি দিতে হবে দেখেন তো। আপনারা সবাই জানেন কি কি দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, তাই না? ওকে, সেটা কোথায় অ্যাসাইন হয়ে যাবে? ওই ডাটাগুলো এখানে অ্যাসাইন হয়ে যাবে না, রাইট? ওকে, আমি আমার ক্লাসটাকে চেঞ্জ করলাম। এবার দেখবেন কম্পাইলার এই কারণে আপনাকে খুব বড় ধরনের একটা হেল্প করবে। কি হেল্প দেখেন, নিউ পারসন। ওকে, কি করছে? কম্পাইল এরর। সো কম্পাইল এররটা আপনি যদি দেখেন কি কম্পাইল এরর, সো জিরো আর্গুমেন্টের কোনো ইয়ে নাই, কি যেন কি কনস্ট্রাক্টর নাই, কঠিন কঠিন কথা। যে বাংলা হলো এই ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম নাম না দিয়ে কই যান দিয়ে দেন। তো বুঝা যাচ্ছে? সো কারণ ডিজাইনার ওইভাবে ডিজাইন করে দিছে, আপনি যদি না দেন সরি ওর ফাংশনগুলো সঠিকভাবে কাজ করবে না এবং পরে আপনি ওনাকে ধরবেন, সো উনি আপনাকে এরকম না দিয়ে আপনাকে আগাতে দিবেন। সো দুই আগের ফিলিংস আর এখন ফিলিংস এর মধ্যে আপনারা পার্থক্য বুঝতেছেন? আগেরটা আপনাকে মুখস্থ করতে এনকারেজ করছে যে এটা করতে হলে আগে এটা করে আসতে হবে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। আর এখন কি এটা দায়িত্ব কম্পাইলারকে দিয়ে দেন। আমি বেটার ডিজাইন দিব, কম্পাইলার আপনাকে মনে করায় দিবে এই ইউ আর মিসিং সামথিং, ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে বুঝতে পারছেন? ওকে, সো হ্যাঁ কোনো উপায় তো নাই, তাহলে আগাতেই পারছেন না, তাই না? সো ইউ হ্যাভ টু প্রোভাইড ইট। বলেন একটা ডামি ডাটা বলেন, আই মিন অ্যাকচুয়াল নেম কার কারো নাই, তিনটা ওয়ার্ড নাম নাই। পলাশ। ওকে, সো পলাশটা নিয়ে ফেলি। পলাশ yes spelling please b u r b o r m o n। যখন এটা পুরাটুকু দিবেন তখন আপনাকে আগাতে দিবে, নাইলে আগাতে দিবে না। আমি আমার ক্লাসে এই সুবিধাটা আপনাকে দেওয়ার জন্য যে কোডটা লিখলাম সেটাকে কনস্ট্রাক্টর বলে। ওকে, সো কোনো কিছু কেন দরকার এটা না হলে আমরা শিখবো না। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এটাই থাকুক যে দরকার না হলে কঠিন কঠিন জিনিস শেখার দরকার নেই। সো ইউ সি হাউ ইট ইজ আমি কি করলাম, ক্লাসের নামে নাম দিলাম, যতগুলা ডাটা আমি মনে করি দরকার ওগুলা ডিফাইন করে দিলাম, তাই না? যে এই ডাটাগুলো দিতে হবে। যখন আপনি কল করলেন তখন আপনাকে বাধ্য করলো যে এই ডাটাগুলো আপনি দেন, না হলে ওইটা ডিজাইনার যে উনি কিন্তু বলে দিছে কম্পাইলারকে কম্পাইলার দেওয়ার জন্য, রাইট? ডাটা দিলেন, আমি রেখে দিলাম, সে অনুযায়ী কিন্তু গেট ফুল নেম এবং রিভার্স নেম সঠিকভাবে কাজ করবে। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? ওকে, এবার তাহলে একটু ডেফিনিশনে তো আপনারা আবার আপনাদের ভাইবা হবে, তাই না? অনেক কিছু হবে, জিজ্ঞেস করবে। আপনারা কি জানেন আপনাদের যে একটা অ্যাসেসমেন্ট হবে? জানেন না? হবে কোর্সের পরে, ওই যেগুলা আপনাকে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, তাই না? অ্যাসেসমেন্ট হবে 10 মিনিটে। ধরেন জিজ্ঞাসা করা হলো ইনহেরিটেন্স কেন দরকার, তারপর চিন্তা করতেছেন, সময় শেষ, রাইট? ওকে, দেন পরের কোশ্চেনে চলে যাবে। সো কোনো কিছু ওরকম চিন্তা করে বলার সুযোগ পাবেন না। এছাড়া ডেফিনেশন অনেকে পছন্দ করে, সো আমি দেখি ডেফিনেশনটা এখন বোঝা যায় কিনা, দেখেন তো।
একটা ক্লাসের থেকে অবজেক্ট তৈরি করার সময় যেই কাজটা আমি ইনিশিয়ালি করে নিতে চাই, তাই না, সেই কাজগুলো আমি যেখানে লিখি সেটাকে কনস্ট্রাক্টর বলে। আচ্ছা, বোঝা যায় না, তাই না? এই দেখেন, এখানে আসেন তো, ক্লাস থেকে অবজেক্ট তৈরি হওয়ার সময় নাকি তৈরি হওয়ার পরে নাকি তৈরি হওয়ার আগে কনস্ট্রাক্টর কল হয়? তৈরি হওয়ার সময়, তাই না? নিউ পারসন। সো ঠিক তৈরি হওয়ার সময় কিন্তু এখানে চলে আসে। দেখেন আমি ডিবাগ পয়েন্ট বসাই, সো 15 11 কোথায় দেখেন। সো যখন ক্লাসের অবজেক্টটা তৈরি হচ্ছে ঠিক তখনই যে কাজগুলো আমি মনে করি করা দরকার, আমি ওগুলা যেই মেকানিজম দিয়ে অ্যাপ্লাই করি সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর, তাই না? So very easy, right? So you see Java constructor লিখলাম, done. Okay, ইনিশিয়ালাইজ করেছে। okay, yes. আপনারা কি বুঝতে পারছেন? Okay. এবার আপনাদের পক্ষ থেকে একজন আসতে হবে। কে আসবেন? তাড়াতাড়ি চলে আসেন। কোড লিখতে হবে। কুইক, কে? এই সবাই, আমি ভাবছি তো সবাই হাত তুলবেন। প্লিজ হাততালি দেন ওনার জন্য। দুইটা নাম আছে, কে আছেন আপনাদের মধ্যে? দুইটা নাম, দুইটা ওয়ার্ড, দুইটা মেনশন, দুইটা ওয়ার্ড, কে আছেন? কুইক। ওকে, তো একদম পেয়ে গেছে। আপনার নাম? রাজিবুল রাকিব। রাজিবুল রাকিব। ওকে, সো উনি আপনার ফুল নেম এবং রিভার্স নেম জেনারেট করার জন্য উনি কোড লেখার চেষ্টা করছে। তো আপনি শুরু করেন, দেন পারসন তো 1 থাকুক আর পারসন পরের লাইনে চলে আসেন। ওকে, ওকে, সো পারসন, নো পারসন, পারসন নট এ পারসন। আরেকটা অবজেক্ট আমরা তৈরি করব, কেমন? পারসন, পারসন 2। So all of you are writing this code. কেমন? উনি আপনাদের আসলে প্রতিনিধিত্ব করছে। Person, okay, a person 2, okay. Then new person, so wait. First name বলেন। রাজিবুল, RAZIBUL। RAZIBUL. Then middle name, তাই না? Middle name. রাকিব, RAQUIB। RAQUIB, রাকিব। Okay, IB, B, রাকিব। একটা কে চলে Okay. আসছে। কে আসছে? Yes, okay. Then কমা দিয়ে পুরো ডাবল দিয়ে Okay. যেহেতু তিনটা প্যারামিটার, এটা সলিউশন অনেক আছে, আপনারা শুধু এটা দেখছেন কেন? আরেকটা আমার কাছে তো অনেক আছে। আমি ওনাকে জিজ্ঞেস করবো, এই ভাই আরেকটা নাম দেন, একটু বিপদে আছি। নাম্বার 1। ওকে, সো উনি বলে ভাই কোত্থেকে নাম দিন, আমার তো নাই। ওকে, আর বন্ধু বান্ধব যে নামে ডাকতো সেটা কিভাবে এখানে দেই? নাম নাই, একটু বলার দরকার নাই। আমরা একটা ক্লাসে করছিলাম যে বন্ধু বান্ধব কি নামে ডাকবো। ওকে, সো এটা আরেকদিন করবো আপনাদের সাথে। ওকে, সো এবার পড়ছে উনি বিপদে। এখন এটা সলিউশন অনেক কিছু আছে। কেউ বলছেন লাস্টে দেওয়ার জন্য, উনি আবার খেপে যাচ্ছে, ভাই আমার এটা তো রাকিবুল হলো ফার্স্ট নেম, সরি রাজিবুল, আর রাকিবুল হলো লাস্ট নেম, মিডল নেম নাই। সো উনি এবার আবার মিডলে স্পেস বসাবে, তাই না? আর এমটি স্ট্রিং বসাবে। কেউ বলবো যে আমি ফার্স্টে বসাবো। এই সবগুলাকে বলা হয় ট্যাগ দেওয়া। এটা বুঝতে পারছেন? কেন করতেছেন এটা? আপনি কেন করছেন? আপনি লাস্টে স্পেস কেন দিবেন? আর খালি অংশ কমা দেন, কমা দিয়ে খালি একটা স্ট্রিং দিবেন। সব সময় এইভাবে কাজ নাও করতে পারে, বিকজ অফ আই হ্যাভ ডিজাইনড দ্য ক্লাস অর ক্রিয়েটেড দ্য ক্লাস। সো এই এমটি স্ট্রিং দিলে যে বাকি সব ফাংশনালিটি সঠিক থাকবে, এটা কে বলছে আপনাদেরকে? এই ছোট ক্লাসের কোড আপনারা দেখছেন, এই জন্য আপনারা বলতে পারেন। বড় বড় কোড অথবা কমপ্লিকেটেড কোড, অন্যদের লেখা কোড দেখে তো আপনি তো দেখবেন না। সো আপনি কিভাবে এনশিওর হবেন এটা কাজ সঠিকভাবে করবে? সো ইউ ক্যান সিম্পলি এটাকে বলা হয় ট্যাগ দেওয়া। ভাই আর উপায় নেই, আর কি করব? এমন ভাই তো খুঁজে পাচ্ছি না, ওনার ক্লাস চেঞ্জ করবো, রাইট? আমি ডিএলএল দিয়ে দিচ্ছি, আপনি কিভাবে চেঞ্জ করবেন, তাই না? ওকে, সো অ্যাগেন ব্যাড ডিজাইন। Why he is doing? Because of উনি রিয়েল প্রবলেম সলভ করতে গিয়ে আর পারছে না, এই জন্য ট্যাগ দিচ্ছে, কারণ আমার কোড এই জিনিসটাকে সাপোর্ট করছে না। ওকে, সো ইয়েস, থ্যাংক ইউ। সো আসেন আমি প্রবলেমের সলিউশন দিয়ে দিই। পারসন, আরেকটা আমি ক্লাসে আসলাম, ক্লাসে এসে লিখলাম একটা পাবলিক
person string first name string last name first name equals first name last name equals now see এখন পারসন ক্লাস আপনাকে কি অফার করছে দেখেন so I'm just copying this sorry ভুল হচ্ছে so as a caller you are getting two option to initialize person object in two way. Number one, you could provide three name, first name, middle name, last name, and number two, first name and last name. তাই না? So problem solve. So আমি এটা যেটা দিয়ে করলাম এটা কি বলে? Okay, it is not method, it is constructor overloading. তাই না? Constructor overloading. বুঝা যাচ্ছে? এই কনসেপ্টগুলো সব ল্যাঙ্গুয়েজে সেম। শুধু সিনট্যাক্সের ভিন্ন, কনসেপ্ট সেম, সিনট্যাক্স ভিন্ন। যেমন PHP তে ক্লাসের নাম দিয়েও করা যায়, কনস্ট্রাক্ট লিখেও করা যায়, রাইট? ওদের ফাংশন আছে। সো সব জায়গায় সেম। সো আপনাকে বুঝতে পারছেন কনস্ট্রাক্টর ওভারলোড কেন দরকার? কেন? ইয়েস, ট্যাগ দেয়া যেতে না। আপনি বলেন কেন? হ্যাঁ, স্যার মানে একটা ক্লাসকে আমি বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করতে পারি না প্রথমে একবার বলুন এক্স্যাক্টলি। সো ক্লাসকে ভিন্ন ভিন্ন উপায়ে ইনিশিয়ালাইজ করা মেকানিজম প্রোভাইড করার জন্য আসলে কনস্ট্রাক্টর ওভারলোডিং দরকার হয়, তাই না? ওকে, আমরা এই কথাটা বলতে পারি। নেক্সট, পরের অংশে চলে আসি। এবার আরেকজন চলে আসেন প্লিজ, প্লিজ, কুইক 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 কুইক। এই ডাকে লাগবে কেন? চলে আসেন না, এই আপনি এর আগে আসছেন না? হ্যাঁ, আসেন। আমি আসলে আমার ক্লাসটা টেস্ট করছি যে সঠিক ডিজাইন কিনা, তাই না? দেখেন পারসন 3 person space person 3 okay 3 এর কিবোর্ড হাতে রাখুন। এই বাকিরা কি বলতেছে? 3 কিবোর্ড অফ, হ্যাঁ। okay equals assigns okay assigns new person so wait সো ওনার কাছে চাচ্ছে দুইটা নাম দেন, না হয় তিনটা নাম দেন, তাই না? উনি স্টার্ট হয়ে আছে, উনি দিচ্ছে না। আমাকে বললো যে ভাই আপনার তো ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারছেন, আমার কি প্রবলেম? বললো যে তো নাম চাই, নাম দেন, সমস্যা কি? নাম জানি না। হোয়াই? ওনার করতে হলো এরকম, উনি এই যে এ পারসন 3 বলে একটা রেফারেন্স তৈরি করছে না, সেখানে একটা অবজেক্ট আছে না? ধরেন উনি পরের লাইনে এটার মধ্যে একটা আইডি দিবে, সাপোজ পারসনের আইডি বলে একটা প্রপার্টি আছে, সো আইডি সেট গেট আইডি দিয়ে উনি আরেকটা ক্লাসের মেথডের মধ্যে পাঠাবে। ধরেন উনি একটা মেথড লিখলো, যে মেথড কি করে, পারসন একটা আসলে তার মধ্যে যদি আইডি থাকে, উনি ডাটাবেস টেবিল থেকে ওর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নিয়ে কলারকে ওই পারসন অবজেক্টটা দিয়ে দেয়। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে ওনার কাজ হলো একটা পারসনের অবজেক্ট আসবে আইডি সহ, ডাটাবেস থেকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নিয়ে যে কলার তাকে প্রোভাইড করবে। উনি কি করছে, এই পারসনটাকে তাহলে ওনার এখানে পাঠাবে। সো উনি কি নাম জানে এখন? জানে না। আপনারা কি বুঝতে পারছেন প্রবলেমটা? সো উনি নাম জানে না, বিকজ অফ উনি এই কাজটুকু করাবে আরেকটা মেথড দিয়ে অন্য একজনের ক্লাসে। সো উনি বলল সরি ভাই আমি তো নাম জানি না, আমি কোথা থেকে দিব, বিকজ অফ আমার কাজটাই হলো এটা। তো এই অবস্থা আমার নামটা জানা আমি জানি। So how could we solve this problem? Anyway, so I need another constructor. Okay, thank you. Okay, so I need another constructor. Delicately. Person. Sorry, private way it should be public. Master. আপনি কি বুঝতে পারছেন? দেখেন প্রবলেম সলভ। So now person class provides you 3 way to initialize its object. Sorry, not here.
to initialize these objects as a theory. No parameter, 2 parameter, or 3 parameter. Okay. আমার কোশ্চেন হলো আপনারা এরকম কোড আমরা নিজেরা প্রথমে অনেকবার লিখছি না, তখন তো কোনো রকম এরর দেয় নাই, এখন এটা না থাকলে কেন এরর দেয়? কথা কি বুঝতে পারছেন? আগে কিন্তু এরকম কিছু ছিল না, তখন কিন্তু ঠিকই এরর দেয় না এই কোড লেখার জন্য, এখন কেন এরর দেয়? আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? জি, concept Yes? বুঝতে পারছি। পেছনে বুঝতে পারছেন? ওকে, বলেন। ডিফল্ট ইনিশিয়ালাইজ ওকে, করা সো থাকে ফার্স্ট হলো যখন আমরা একটা ক্লাস লিখব, যদি আমি কোনো কনস্ট্রাক্টর না লিখি তাহলে এই কনস্ট্রাক্টরটা ডিফল্ট হিসেবে থাকে ভেতরে, এটা আমরা দেখি না। সো আমি নিউ পারসন লিখে ব্র্যাকেট দিলে সে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর কল করে দেয়, এটা আমরা দেখি না। ওকে, এখন যখনই আমরা একটা কনস্ট্রাক্টর লিখে ফেলি তখন আর ডিফল্টটা কাজ করে না। সো আপনি যদি ডিফল্টটাকে ফিরিয়ে আনতে হয়, আপনার হাতে অপশন আছে দুইটা। এক, সব ফেলে দেন, সেটা তো রিয়েলিস্টিক না। আর তাহলে আর উপায় কি? আরেকটা, ডিফল্টটাকে লিখে দেওয়া, তাই না? ডিফল্টটাকে নিজে থেকে লিখে দেওয়া, তাই না? ওকে, আমরা সেটাই করছি। ওকে, কোডটাকে একটু ফাইন টিউন করতে চাই, দ্যাটস অল অ্যাবাউট কনস্ট্রাক্টর এন্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং, বাট আমার কাছে মনে হয় কোডটা একটু ফাইন টিউন করা দরকার। নাম্বার 1 দেখেন কোন জায়গায় সেটা। সো সি দ্য মিডল নেম পার্ট, এটাকে লাস্টে নিয়ে আসলাম, তাতে কি কিছু যায় আসে? জি না, কোনো প্রবলেম নেই। বাট আপনারা একটু কোডটাকে যদি ওয়াচ করেন, ভালো করে দেখেন, তাহলে দেখবেন এই দুইটা লাইন কোথায় আছে? এখানে আছে না? কোড রিপিট হচ্ছে কিন্তু উচিত উচিত না। আচ্ছা, তার আগে আবার একটু কুইকলি রিক্যাপ করি, আমি আপনাদেরকে দেখে আসলে কখন কোন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এইটাতে যদি আসি, তো F11 F10 রাইট, আসি F11, তাই না? দুইটা যে কনস্ট্রাক্টর সেটা কল হচ্ছে, রাইট, ভেরি ইজি। এবং তারপরে যেটাতে একটা প্যারামিটার, সরি 0 প্যারামিটার, সেটা কল হচ্ছে। দ্যাটস অল। ওকে, নাও এক্ষেত্রে কি কনস্ট্রাক্টর নামটা ক্লাসের নামে হুবহু হতে হবে কিনা, বা কম সে নামটা পরিবর্তনের কোনো সমস্যা আছে? সেম, নো আদার ওয়ে। যদি অন্য কিছু দিয়ে দেন সাথে সাথে এটা মেথড হয়ে যাবে এবং সে বলবে এই রিটার্ন টাইপ দাও, জি, তাই না? সেম নেম, এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম, .NET এ সেম নেম। ওকে, জাভা তো সেম না? জাভা তো সেম। PHP তে কনস্ট্রাক্ট বলে একটা ফাংশন আছে, ওদের অল ক্লাসের নাম দিলে হয়। পাইথনে মাইট বি, খেয়াল করছে না, আন্ডারস্কোর দিয়ে ক্লাসের নাম মাইট বি, খেয়াল করছে না সিনট্যাক্স। ওকে, বাট কনসেপ্ট ইজ সেম ইন এভরিওয়্যার। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা এই জিনিসটাকে সোজা করে ফেলি। সোজা মানে কিভাবে দেখেন, এখানে যে দুটো ইনিশিয়ালাইজ হয়, দিলাম বন্ধ করে, একটা কাজ করি না, এই কনস্ট্রাক্টর থেকে যদি এটাকে কল করে দিতে পারি, কাজ শেষ, জি, তাই না? ওকে, চলেন কল করে দিই। কল করার জন্য এখানে এসে কোলন দিয়ে ইজ, আমি বলছি কিন্তু কল করছি, কল কাকে? এবার দেখেন কাকে, কোনটাকে কল করবেন, প্যারামিটারলেস নাকি দুইটা প্যারামিটার? দুইটা ওটার মধ্যে কি কি পাঠাবেন? ফার্স্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো লেটস সি ফার্স্ট নেম, ফিনিশ। সো আমরা ছোট্ট একটা রিফ্যাক্টরিং করলাম, যেটার মাধ্যমে আমরা আসলে কোড রিউজেবিলিটি বাড়ালাম। নাও আই এম হিয়ার অন দ্য অ্যাপ্লিকেশন, ইউ সি প্রথমে এখানে আসলো। ওকে, সো তিনটা কনস্ট্রাক্টর, যেটা প্যারামিটার সহ যে কনস্ট্রাক্টর, সরি আবার দেখাই, stop debugging, here on the application and here প্রথম F11 আসলো এখানে। এবার কোথায় যাবে কি মনে হয়? কোথায়? ফার্স্ট নেম লাস্ট নেম। সো ইয়েস, এইখানে, তাই না? বিকজ অফ ওখানে কল করছি। সো ফার্স্ট নেম লাস্ট নেম ইনিশিয়ালাইজ হলো। ওকে, দেন এর পরে সে এখানে ঢোকে, তাহলে তিনটা নাম ইনিশিয়ালাইজ হয়ে গেল না? হুম, বাকিগুলো পরে আসছে। আরেকটু আগাই। প্রোগ্রামারদের একটা কমন টেন্ডেন্সি আছে,
অবজেক্ট তৈরি করার সময় মাঝে মধ্যে একদম মিনিমাম কিছু কোড থাকে, অনেক সময়, সব সময় সত্য না, যেগুলো আসলে ডিফল্ট কনস্ট্রাক্টরের প্রোগ্রামাররা লেখে অলওয়েজ। এটা কিন্তু অনেকটা কম্পিউটারের সাথে আপনারা ইয়ে করতে পারেন। কম্পিউটার যখন অন করি তখন কিন্তু অপারেটিং সিস্টেম সাথে সাথে আপনাকে কম্পিউটারটা দিয়ে দেয় না। ইউজার মোডে আসতে কিন্তু সে বেশ কিছু কাজ করে, ইউ অল নো, পাওয়ার অন সেলফ টেস্ট বলে, তাই না? নিজে নিজেই কিছু জিনিসপত্র চেক করে দেখে, দেন তারপর ইউজার মোডে দেয়, তারপর ফাংশনাল হয়। এর আগে কিন্তু ফাংশনাল হয় না কম্পিউটার। সেম থিং আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আপনারা ব্যাংক অ্যাকাউন্টের এটা করছেন না, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটা ডাটা ছিল কি ব্যালেন্স। যদি এই কোডটা সি প্লাস প্লাসে লিখতেন, ব্যালেন্সটা কিন্তু আপনাকে ইনিশিয়ালাইজ করে দিতে হতো, ডু ইউ নো? তাই না? কেন বলেন তো? কারণ সি এর কম্পাইলারের মধ্যে আর সি প্লাস প্লাসের কম্পাইলারের মধ্যে গার্বেজ ভ্যালু কিন্তু থাকে, তাই না? সো ও কিন্তু মাইনাস সামথিং দিয়ে বিশাল একটা ফিগার দিয়ে রাখতো। আচ্ছা, কোথায় ওটা ইনিশিয়ালাইজ করলে ভালো? ডিরেক্টলি একটা উপায় আছে, ওটা ভুলে যান। আর কোথায়? ডিফল্ট একটা কনস্ট্রাক্টর লিখতে পারি, মিলাতে পারছেন সবাই? ডিফল্ট একটা কনস্ট্রাক্টর লিখতে পারি, তার ভিতরে লিখে দিতে পারি কি ব্যালেন্স ইকুয়ালস কি 0। আপনাকে বুঝতে পারছেন কোথায়? দেখেন আবার বলছি, ব্যালেন্সের ভ্যালুটা যদি গার্বেজ ভ্যালু আসতো তাহলে আপনি ডেফিনেটলি এনশিওর করার চেষ্টা করতেন ব্যাংকের ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলে সব সময় যেন একটা কাজ হয়, অবজেক্ট তৈরি হওয়ার সময় কি ব্যালেন্স ইকুয়াল 0 হয়। তো এটার জন্য আপনি কি করতেন? ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতেন এবং ব্যালেন্স ইকুয়াল 0 লিখতেন, তাই না? এটা আচ্ছা, ওখানে যদি কনস্ট্রাক্টর ওভারলোড থাকতো তাহলে ঝামেলা হয়ে যেত। কেন বলেন তো? অন্য কনস্ট্রাক্টর যখন কল হতো তখন কি ব্যালেন্স ইকুয়াল 0টা কল হতো? তাহলে আপনার তো অপশন কি, তাহলে প্রত্যেকটা জায়গায় কি করে দেওয়া? কপি করে দেওয়া। ওকে, সো সি দিস, এই যে মিনিমাম কোড আছে এটাকে কপি করে দেওয়া। কোথায়? এখানে না, করার দরকার নাই। দেখেন আমি একটা মেকানিজম এখন বের করি আপনাদেরকে দেখাই। শেষ। অবজেক্ট যে কনস্ট্রাক্টর দিয়ে বানান না কেন, অথবা কলার যে কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্টটা বানাক না কেন, কি হবে বলেন তো দেখি? বুঝতে পারছেন কি হবে? আপনাকে বুঝতে পারছেন? ওকে, কিভাবে? তিনটা প্যারামিটার যখন আসলো ওইখান থেকে কোথায় আসবে? এখান থেকে কোথায়? এটা কল আছে, এটার ক্ষেত্রে সেম, আর ওর ক্ষেত্রে তো আছে। সো কোড রিপিট করে নিই। সো দিস মেকানিজম, এই যে কনস্ট্রাক্টর থেকে কনস্ট্রাক্টর কলিং এবং ডিফল্টটা সবসময় কল হয়, এটাকে কনস্ট্রাক্টর চেইনিং বলে। কনস্ট্রাক্টর চেইনিং, যে কনস্ট্রাক্টরের প্যারামিটারগুলো ওভারলোডগুলোর মধ্যে মাঝে মধ্যে চেইনিং করা দরকার হয়, কারণ ডিফল্ট কোডটা যেন কল হয় অথবা কোড রিপিটেশনটুকু কমানোর জন্য। ওকে, ওকে, দ্যাটস অল। আমি কোডটা আপনাদের সামনে ওপেন করে রাখলাম। সো প্লিজ জাস্ট রাইট দিস কোড, আপডেট দ্য পারসন ক্লাস এন্ড আপডেট দ্য প্রোগ্রাম কোড অ্যাকর্ডিংলি। আপনারা এইটা পাবেন আপনাদের গত ক্লাসে যে এক্সাম্পলটা ছিল সেখানে, পারসন ক্লাসে পার্সোনালিটি।